বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা 39 সাইজের কামিজ কাটিং করবেন। তো কামিজ কাটিং করার জন্য এখানে প্রথমে আমি কামিজের কাপড়টাকে সুন্দর করে বিছিয়ে নিয়েছি। তো এখানে 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। তো আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড, আর এই বন্ধ সাইডের অপোজিট যে পোর্শনটা আছে সেটা হচ্ছে খোলা সাইড। এখানে আমার আবারও বলে দিচ্ছি 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। যতটুকু কামিজ কাটার মানে কামিজের জন্য কাপড় ছিল, এটা একটা রেডিমেড 3 পিসের কাপড়। তো এখানে আমি সুন্দর করে পুরো কাপড়টাকে এভাবে করে বিছিয়ে নিয়েছি। তো এভাবে করে বিছিয়ে নেওয়ার পরে নিচের দিকের যে পোর্শনটা আছে মানে আমার হাতের ডান সাইডের পোর্শনের প্রথমে আমি এখানে মার্জিন করে দিচ্ছি, মানে আঁকা বাঁকা পোর্শনগুলো এখানে আমাদের কেটে নিতে হবে। তো এভাবে করে লাইন করার পর নিচের দিক থেকে আপনারা কতটুকু ফোল্ড করতে চান ততটুকু পরিমাণ এখানে আপনারা কাপড় নিয়ে নেবেন। তো এখানে আপনারা 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত কাপড় নিয়ে নিতে পারেন, আবার হাফ ইঞ্চিও নিয়ে নিতে পারেন। তো এভাবে করে আমি 1 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি নিচের দিক থেকে ফোল্ড করার জন্য, এবং এখানে আমি সুন্দর করে মার্জিন করে দিচ্ছি। এখন এখান থেকেই আমি উপরের দিক পর্যন্ত লম্বা নিয়ে নিব। তো এখানে আপনারা কতটুকু পরিমাণ লম্বা নিতে চান ততটুকু পরিমাণ নিয়ে নেবেন। এখানে আমি 43 ইঞ্চি লম্বা নিয়েছি এবং উপরের দিকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখন আমি এই দাগ বরাবর লাইন করে নিচ্ছি। তো এভাবে করে লাইন করার পর নিচের দিকে যে লাইনটা আছে এটাই হচ্ছে আমাদের সেলাই মার্জিন। তো এখান থেকেই প্রতিটা সেলাইয়ের মাপ আমাদের মেজার করে নিতে হবে। তো এখন আমাদের আর্মহোলের মেজারটা করে নিচ্ছি। তো এখানে 39 সাইজের জন্য আপনাদের আর্মহোলটা হবে হচ্ছে 6 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ বা 6.5 ইঞ্চি পরিমাণ। তো এভাবে করে আমি লাইন করে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের বুকের মাপ। তো এখন এই যে সেলাই মার্জিন এখান থেকে আমি হচ্ছে সাইড ফাড়ার মাপটা দিয়ে দিব। তো যারা একটু হাইটে বেশি তাদের জন্য আপনারা 20 ইঞ্চি থেকে 21 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারেন, আর যারা মিডিয়াম সাইজের জন্য আপনারা 18 থেকে 19 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারেন, এবং যারা একটু হাইটে শর্ট তাদের জন্য আপনারা 17 থেকে 18 ইঞ্চির মধ্যেই রেখে দিতে পারেন। তো এখানে আমি হিপের মাপে পেয়ে গেলাম। তো হিপের মাপটাতে এখানে আমি লাইন করে দিচ্ছি। এখন বুকের মাপ এবং কোমরের মাপের মাঝামাঝি নিচের দিকে যে মাপটা হলো এটা হচ্ছে কোমরের মাপ। এখন বুকের মাপ এবং কোমরের মাপের মাঝামাঝি হচ্ছে আমাদের পেটের মাপ। তো এখানে আমি পেটের মাপেও ওই একইভাবে লাইন করে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার সুন্দর করে লাইন করা কমপ্লিট। এখন পুট বা শোল্ডার আমি এখানে নিয়ে নিচ্ছি। এখানে পুট বা শোল্ডার 39 সাইজের জন্য আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 7.5 ইঞ্চি পরিমাণ। নিচের দিকে ওই একইভাবে মার্ক করে দিচ্ছি। এভাবে করে মার্ক করলে আপনাদের লাইন করতে অনেক সুবিধা হবে এবং লাইনটা সোজা হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমার পুট বা শোল্ডারও বের করে নিলাম। তো বের করার পর এখন আমি বুকের মাপটা বের করে নিব। তো এখানে আমাদের যেহেতু 39 সাইজের জন্য বের করে নিচ্ছি, যত সাইজ হবে তাকে আপনারা 4 দিয়ে ভাগ করে দিবেন এবং এখানে 1 ভাগ নেবেন। তো এখানে 10.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা। তো এখানে আমাদের এখন কোমরের মাপটা হবে, বুকের মাপ যত আছে তার থেকে আমি এখানে 1 ইঞ্চি বেশি নিয়েছি। তো নর্মালি অনেকের বুকের মাপ যত ততই কোমরের মাপ হয়, আবার অনেকের 1 ইঞ্চি বেশি হয়। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে নিয়ে নেবেন। তো এখানে বুকের মাপ যত, এখন পেটের মাপ এখানে আমি 1 ইঞ্চি কম নিয়ে নিব। তা এখানে আমি নিয়ে নিচ্ছি 9.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা করে। অনেকের পেটের মাপটা কিন্তু একটু বেশি হয়ে যায়, তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো এখন আমি শেপ স্কেল নিয়ে নিয়েছি, এভাবে করে শেপ করে দিচ্ছি। উপরের দিকে 3 থেকে 4 ইঞ্চি ধরে এখানে আমি সুন্দর করে শেপ করে নিচ্ছি। খেয়াল করবেন এখানে যখন আপনারা লুজ ফিটিং করে তৈরি করবেন তখন কিন্তু আপনাদের এখানে 3 থেকে 4 ইঞ্চি উপরের দিকে শেপ স্কেলটা এভাবে করে ধরে নিয়ে এখানে সুন্দর করে শেপ করে নেবেন। এখন সাইডের দিকের পোর্শনে আপনারা কার্ভের পোর্শনটা সুন্দর করে উপরের দিকে ধরে নেবেন এবং শেপ স্কেলটা এভাবে করে উল্টা দিক ধরে নেবেন এবং এখানে সুন্দর করে শেপ করে নেবেন। তো এখানে আমি যেভাবে শেপ করছি আপনারা ঠিক একইভাবে শেপ করতে পারেন, তাহলে সুন্দরভাবে আপনাদের শেপটা হয়ে যাবে। এবং যখন আপনারা সাইড ফাড়াটা সেলাই করবেন তখন কিন্তু আপনারা সুন্দর সহজভাবে সেলাই করে নিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ এভাবে করে মার্ক করার পর এখন আমি 2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো 2 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। আসলে নিচের দিকে যে অনেকে কোনা ঝুলে যায়, এই কোনা ঝুলে যাবে না, ঠিক আছে? তো এভাবে করে আমি কার্ভ শেপ করে দিচ্ছি।
তো এখন আমি আর্মহোলটার শেপ করে নিব। আর্মহোলের শেপ যাদের হয় না তারা এভাবে করে আর্মহোলের শেপটা করে দিতে পারেন। এখানে কোনা বরাবর একটা লাইন করে নেবেন এবং এখানে যেহেতু আমি সামনে পিছনে একই গলা দিব তো এখানে 1 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং আর্মহোলের অর্ধেক করে নিতে হবে। তো ফিতাটাকে এভাবে করে অর্ধেক করে নেবেন, এখানে মার্ক করে দিচ্ছি। এখন এই দাগগুলো মিলিয়ে দিচ্ছি। তো এভাবে করে যখন আপনারা শেপ করবেন তখন কিন্তু আপনাদের শেপটা যারা একদমই বলবো যে সেলাই কাজে নতুন তারাও সুন্দর করে শেপ করে নিতে পারবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে শেপ করে দিয়েছি। তো এইভাবে করে শেপ করার পর এখন গলাটা যেহেতু আমি বক্রমে কাটবো তো বক্রমে আমি গলাটা কাটিং করে দেখাবো। তার আগে আমি বলে দিই, যখন আপনারা বক্রমের উপর গলাটা কাটিং করবেন 39 সাইজের জন্য আপনারা যদি বক্রমের উপর গলাটা কাটিং করেন তাহলে গলার সাইডের পোর্শনে আপনারা নেবেন হচ্ছে 3.25 ইঞ্চি পরিমাণ, আর যদি বক্রমে না কাটেন তাহলে সাইডে হবে 2.5 ইঞ্চি পরিমাণ 39 সাইজের জন্য। এবং সামনে পিছনে যেহেতু একই গলা দিব এখানে আমি গলাটার হাইট করে দিচ্ছি 5.25 ইঞ্চি পরিমাণ। তো আপনারা 5 ইঞ্চি 5.5 ইঞ্চি পর্যন্ত নিয়ে নিতে পারেন। তো এখানে যেহেতু আমি সামনে পিছনে একই গলা দিব তো এভাবে করে আমি নিয়ে নিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের গলাটা তৈরি করব। তো এখানে বক্স বানিয়ে দিচ্ছি এবং এখানে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার মোটামুটি লাইন করা কমপ্লিট। তো এখন এই দাগ বরাবর আমি কেটে নিচ্ছি, নিচের দিকেও ওই একইভাবে কেটে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে কাটিং করার পর এখন আমাদের কাটমার্ক করে দিতে হবে। তো কাটমার্ক যখন আপনারা করে দিবেন তখন আপনারা যখন সেলাই করবেন তখন কিন্তু অনেক সুবিধা হবে, আপনাদের এক্সট্রা করে মেজার করে নিতে হবে না। তো এখানে আমি সুন্দর করে কাটমার্ক করে দিচ্ছি। তো এইভাবে করে কাটমার্ক করার পর এখন আমাদের মোটামুটি কাটা কমপ্লিট আলহামদুলিল্লাহ। এখন আমি হাতাটা কাটিং করে দেখাবো। দেখিয়ে দিয়েছি এখানে আমার 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড এবং অপোজিট সাইডটা হচ্ছে খোলা। সো এখানে 4 পাট কাপড় আছে কারণ দুটো হাতা বের হয়ে যাবে। প্রথমে নিচের দিকে যে আঁকাবাঁকা পোর্শন আছে আঁকাবাঁকা পোর্শনগুলো কেটে নিচ্ছি। এখান থেকে আমাদের সেলাই মার্জিন মানে ধরে নিতে হবে। অ্যাকচুয়ালি এই এক্সট্রা পোর্শনগুলো রাখছি আমি ফোল্ড করার জন্য। তো এখানে সুন্দর করে লাইন করে নিলাম এবং এই সেলাই মার্জিন থেকে লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে। তো এখানে যতটুকু কাপড় আছে ততটুকু কাপড়ই আমি নিয়ে নিচ্ছি, 14 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। সো এখানে আমি সুন্দর করে লাইন করে নিচ্ছি। এখন ডাউন করে দেব, এখানে 3 ইঞ্চিতে ডাউন করে দিচ্ছি এবং এই সাইড থেকেও 3 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এখানে এভাবে করে মার্ক করলে আপনাদের যখন লাইন করবেন তখন সুবিধা হবে। উপরের দিকের এক্সট্রা কাপড়টা কেটে নিলাম। তো এখানে সুন্দর করে আমি হচ্ছে লাইন করে নিচ্ছি। তো এখন আমাদের বগলের মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আপনাদের বগলের মাপটা ধরে নিতে হবে। তো এখান থেকে সুন্দর করে আমি বগলের মাপটা নিয়ে নিচ্ছি এবং এখানে এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। তো এখানে যতটুকু পরিমাপ করেছি এখানেও ঠিক ততটুকু পরিমাণ মেজারমেন্ট করে এভাবে করে আপনারা ফোল্ড করে দিবেন। এখানে সুন্দর করে ফোল্ড করে দিয়ে মার্ক করে দিচ্ছি। এখন আমি এখানে সুন্দর করে শেপ করে দিব। তো এভাবে করে শেপ করা যাবে না, আপনারা একটু ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে আমি যেভাবে শেপ করছি একটু কার্ভ করে শেপ করে দিবেন। তো এখন আমাদের হাতের মুহুরির অংশটা ধরে নিতে হবে। এখানে মুহুরি দিচ্ছি 6.25 ইঞ্চি এবং এখানে এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। সো এখানে আমি এখন শেপ স্কেলটা নিয়ে নিচ্ছি, এভাবে করে শেপ করে দিচ্ছি। তো এভাবে করে শেপ করে দেওয়ার পরে এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব। তো এখানে আমি তালপাট কাটবো না কারণ এখানে আমি সামনে পিছনে একই গলা দিব। তো এখানে আমি কামিজ কাটিং করার সময় যে এক্সট্রা কাপড়টা আছে এই এক্সট্রা কাপড়টা নিয়ে নিচ্ছি, এখান থেকে সুন্দর করে মার্ক করে দিচ্ছি। তো এইভাবে করে সুন্দর করে লাইন করার পরে এখন আমি এই দাগ বরাবর কেটে দিব। যেহেতু আঁকাবাঁকা অংশ আছে এই আঁকাবাঁকা পোর্শনগুলো ফেলে দিচ্ছি এবং আমার হাতের বাম সাইডের পোর্শনগুলো ফেলে দিয়ে এখানে আমি কাপড়টা এখানে অ্যাকচুয়ালি আমি 4টা পার্ট কাপড় আছে। আমি হচ্ছে আমার হাতের বাম সাইডে এখানে হচ্ছে 2 পার্ট
2 পার্ট করে সেলাই করে নিয়েছি। তো এখন আমি এই কাপড়টা এভাবে করে বসিয়ে দিয়ে এখানে হাতাটা এভাবে করে বসিয়ে দিব, মানে কোনা করে বসিয়ে দিতে হবে। তো কোনা করে বসিয়ে দেওয়ার পরে এখানে আমি একটা স্ট্রেট লাইন টেনে নিয়েছি। তো এইভাবে করে লাইন টানার পরে এখন আমি হাতাটা সরিয়ে নেব। তো হাতাটা সরিয়ে নেওয়ার পর আপনারা কার্ভ করে লাইন করে দিতে পারেন, অথবা আপনারা এক কাজ করতে পারেন, যখন আপনারা এটা সেলাই করবেন তখন মানে কেটে নেবেন তখন আপনারা সুন্দর করে কার্ভ করে দিবেন। এখন উপরের দিক থেকে এভাবে করে ধরে নিচ্ছি, এখানে 7 ইঞ্চি ধরে আমি সুন্দর করে মার্ক করে দিলাম। এখন এই দাগ বরাবর আমি কেটে নিব। দেখেন কত সহজভাবে এখানে আমি হাতাটা তৈরি করে নিয়েছি। খুব অল্প পরিমাণ কাপড় দিয়ে এখানে আমি হাতাটা কাটিং করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে হাতাটা কাটিং করার পর এখন আমি গলাটা দেখে দিচ্ছি বক্রমের উপর কাটিং করে। তো এখানে যেহেতু আমি সামনে পিছনে একই গলা দিব, তো এখানে আমি উপরের দিকে 1/2 ইঞ্চি বাদ দিয়ে এখানে আমি 5.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। আপনারা চাইলে 5.5 ইঞ্চি পর্যন্ত গলাটা রাখতে পারেন। মিডিয়াম সাইজের গলা দিচ্ছি এবং সাইডের দিকে গলার মেজারমেন্টটা করে নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ। 3 ইঞ্চি দিলে 3 ইঞ্চিও আপনারা দিতে পারেন যারা একটু বড় সাইজের গলা পছন্দ করেন। তো এইভাবে করে লাইন করে নিচ্ছি। তো এখানে এক ভাঁজে 2 পার্ট বক্রম আছে। তো এখানে আমার একটা পার্টের জন্য এখানে বক্রম আমি নিয়ে নিয়েছি, তো আরেকটা পার্টের জন্য আমাদের বক্রম নিয়ে নিতে হবে। তো এখানে আমি রাউন্ড শেপ করে দিচ্ছি এবং সাইডের দিকের পোর্শনে এখানে 1 ইঞ্চি করে মার্ক করে দিচ্ছি। তো এইভাবে করে এখন আমি দাগগুলো মিলিয়ে দিচ্ছি। তো এইভাবে করে দাগগুলো মিলিয়ে দেওয়ার পর এখানে সুন্দর করে ড্রয়িং করে নিয়েছি এবং নিচের পোর্শনের জন্য মানে 2টা পার্ট যেহেতু বের করব, তো এখানে আমি এক ভাঁজে 2 পার্ট বক্রম আবারও নিচে দিয়ে দিলাম এবং এখানে 2টা পার্টের বক্রম এভাবে করে সুন্দর করে ধরে এখন দাগ বরাবর কাটিং করে নিব। তো আজকে আমি খুব ক্লিয়ার করে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা 39 সাইজের জন্য কামিজ কাটিং করবেন। এখানে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এর মধ্যেও যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি সুন্দর করে কাটিং করে নিলাম। তো এখানে আমার 2 পার্টের গলাটা বের হয়ে গেল। তো এইভাবে করে আপনারা কামিজ কাটিং করবেন, গলা কাটিং করবেন এবং এখানে আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা হাতাটা কাটিং করবেন। এবং সেলাইয়ের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন। ভালো থাকুন, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।